জুলাই সনদ নিয়ে আরো তীব্র মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের। কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ, দ্রুতই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান আসিফ নজরুলের। প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। জটিলতায় আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। কোনো আপোষ না করার হুঁশিয়ারি। জাতীয়করণের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। প্রেস ক্লাবের সামনে অবস্থান। রোববার যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি। এবং রাত যাপনের অনুমোদন না থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ নেই পর্যটকদের। অনিশ্চয়তায় 1 নভেম্বর থেকে কক্সবাজার হতে জাহাজ চলাচল। ঘাটে নেই প্রস্তুতি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। জুলাই সনদ নিয়ে দলগুলোর মতপার্থক্য আরও তীব্র হয়েছে। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা দিয়েছে বিএনপি। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে দলটির মহাসচিব বলেছেন, সই হওয়ার পর অগোচরে সনদ পরিবর্তন করে প্রতারণা করেছে ঐক্যমত্য কমিশন। নোট অব ডিসেন্ট বাদ দিয়ে 48টি বিষয়ে গণভোটের সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক আখ্যা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা। এই বিষয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব বলেন, সংস্কার নিয়ে দীর্ঘ আলোচনায় দলগুলোর দেয়া প্রস্তাব উপেক্ষা করে অগোচরে জুলাই সনদে পরিবর্তন জাতির সঙ্গে প্রহসন ও প্রতারণা। জুলাই জাতীয় সনদের কপি আমরা হাতে পাওয়ার পর আমাদের দৃষ্টিগোচর হয়েছে ঐক্যমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা আমাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতিমান হয় যে দীর্ঘ 1 বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। কমিশনের দেয়া সুপারিশ মালায় দলগুলোর দেয়া নোট অব ডিসেন্ট বাদ দেয়া না জানিয়ে নতুন করে সংবিধান সংস্কার পরিষদ যুক্ত করায় ক্ষুব্ধ বিএনপি। উক্ত বাস্তবায়ন আদেশ অনুসারে অনুষ্ঠিত গণভোটে যদি ইতিবাচক সম্মতি পাওয়া যায় তাহলে সংবিধান সংস্কার বিলটি সংবিধান সংস্কার পরিষদ তার দায়িত্ব পালনে সহায়ক হিসেবে বিবেচনা করবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান হওয়ার পূর্বেই এই ধরনের প্রিএমটিভ পদক্ষেপ আদৌ গ্রহণযোগ্য নয়। দলটির মহাসচিব বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নেই বর্তমান সরকারের। ঐক্যমত্য প্রতিষ্ঠায় অনেক ছাড় দিলেও দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখতে দায়বদ্ধ তারা। আপত্তি থাকা বিষয়ে প্রয়োজনে বিএনপি প্রধান উপদেষ্টার কাছে যাবে বলেও জানান মির্জা ফখরুল। সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিলটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে, যা সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত ও হাস্যকর। জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। বিএনপি মহাসচিব জানান, নির্বাচনের আগে গণভোট মানবে না তার দল। ডক্টর ইউনূস ঘোষিত সময়ে হতে হবে জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন গণভোটটা আমরা একমত হয়েছি জাতির স্বার্থে, ঐক্যের স্বার্থে। এর বাইরে আমরা কোনোদিনই একমত হব না। সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে এখনো বিএনপি বর্তমান সরকারে আস্থা রাখতে চায় বলেও জানান মির্জা ফখরুল। আমরা সেটা আস্থা রেখেছি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জামায়াত বলছে, প্রতারণা নয়, ঐক্যমত্য কমিশনের সুপারিশে পূরণ হয়েছে জনগণের প্রত্যাশা। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। যারা গণভোট বানচালে চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলে মত নেতাদের।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে সমাবেশ ও মিছিল করে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। নির্বাচন কমিশনে উপস্থিত হন দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল। সিইসির সঙ্গে দেখা করে আলাদাভাবে স্মারকলিপি দেন ৮ দলের নেতারা। পরে নেতারা সাংবাদিকদের জানান, নভেম্বরে গণভোট, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং সংশোধিত আরপিও অপরিবর্তিত রাখার দাবি জানিয়েছেন তারা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, যারা গণভোট বানচালের চক্রান্ত করছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। গণ অভ্যুত্থানের প্রেক্ষিত আমাদের নতুন বাংলাদেশ, সেখানে হায়ের পক্ষে দেশের জনগণ রায় দিবে। যারা নায়ের দিবে, যাবে, কথা বলবে, জুলাইয়ের চেতনার পরিপন্থী এই কাজের কারণে জনগণের কাছে তারা দীক্ষিত শক্তি হিসেবে গণ্য হবে। নভেম্বরের মধ্যেই গণভোট দেওয়া লাগবে। আর আরেকটা বলেছি, সংশোধিত আরপিও বহাল রাখতে হবে, এখানে পরিবর্তন করা যাবে না। আর নির্বাচনের জন্য সমতল ময়দান তৈরি করতে হবে। এদিন বিকেলে মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। সেখানে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন বানচালের উদ্দেশ্যে কেউ কেউ রাজনীতির মাঠ উত্তপ্ত করার চেষ্টা করছে। দ্রুত গণভোটের তারিখ ঘোষণা করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। গণভোট করার সময় যদি সংকুচিত হতে থাকে, জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে, এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই, গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। জামায়াত ফেব্রুয়ারিতে নির্বাচন চায় উল্লেখ করে নেতারা বলেন, একসঙ্গে গণভোট মেনে নেবেন না তারা। দেখা যাবে যে গণভোটের জায়গায় ভোট পড়ছে 5%। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আরও বলেন, যে যাই বলুক, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন অন্য উপদেষ্টারাও। চলমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিকেলে উপদেষ্টা পরিষদ বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এক প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই সনদ কোন পদ্ধতিতে বাস্তবায়ন হবে দ্রুতই সে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে। সিদ্ধান্ত এটা কোনো পার্টিকুলার কেউ নেবেন, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সাথে কনসাল্ট করার প্রয়োজন হলে উনি কনসাল্ট করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নিব সেখানে আমরা দৃঢ় থাকব। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধিতা হতাশাজনক উল্লেখ করে তিনি বলেন, যে যাই বলুক, আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। তীব্র বিরোধের মধ্যে কিভাবে সমঝোতার দলিল পাশ হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে। ওনাদের তো আসলে ঐক্যমত হয় নাই কিছু ভাইটাল প্রশ্নে। যে যেটা বলুক, আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করব। উপদেষ্টা পরিষদের বৈঠকে মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ, জুলাই জাদুঘর অধ্যাদেশ সহ কয়েকটি আইনের চূড়ান্ত অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে নিয়োগ প্রক্রিয়ায় নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নিজেদের অবস্থান থেকে কিছুটা পিছু হটল নির্বাচন কমিশন। ৩৫ দিনের মধ্যে সংসদ নির্বাচনে সংরক্ষিত প্রতীক তালিকা সংশোধন করে শাপলাকলি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে ইসি। প্রতীক নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় শাপলাকলি যুক্ত করা হয়েছে বলে জানান ইসি সচিব। নিবন্ধন আবেদন জমা দিয়ে শাপলা ফুলের পাশাপাশি মোবাইল ফোন বা কলম চেয়েছিল এনসিপি। পরে শাপলার দাবিতে অনড় থাকে দলটি, কিন্তু সিইসি সহ নির্বাচন কমিশনার এবং ইসি সচিব বারবার বলেছেন শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। বৃহস্পতিবার শাপলাকলিকে গেজেটভুক্ত করে নিজেদের অবস্থান থেকে পিছু হটল কমিশন। আগে যে ১১৫টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা ১৬টা প্রতীককে বাদ দিয়ে
নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। যে শাপলা কলি রাখা হয়েছে কেন, 100 নতুন যে প্রতীকগুলোর ভিতরে আসছে সেখানে শাপলা কলি রাখা হয়েছে। এটা ইলেকশন কমিশন মনে করেছে যে শাপলা কলিটা রাখা যেতে পারে। এটা কারোর কোনো দাবির বিষয় তো প্রাসঙ্গিক না। দুপুরে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মত বিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, প্রবাসীদের ভোটের পদ্ধতি, এআই এর অপব্যবহার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ সহ 22টি বিষয়ে আলোচনা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অপপ্রচার এবং অন্যান্য জিনিস এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেটার ব্যাপারে সচেতনতামূলক প্রচারণা, প্লাস এই ধরনের যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় আসে তাহলে সেটা কন্টেন করার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। সচিব জানান, কোনো পাবলিক পরীক্ষার সাথে যেন ভোটের সময় মিলে না যায় সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এদিকে শাপলা ফুলের পরিবর্তে কলি ইসির তালিকায় যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। নেতাদের হুঁশিয়ারি, শাপলাই হবে তাদের দলীয় প্রতীক, এ নিয়ে কোনো আপোষ করা হবে না। বিকেলে জাতীয় যুব শক্তি সেমিনারে অংশ নিয়ে ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ তুলেন এনসিপি নেতারা। এ সময় বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনাও করেন তারা। শাপলাকে প্রতীক হিসেবে পেতে শুরু থেকেই অনড় অবস্থানে এনসিপি। বৃহস্পতিবার ইসির প্রতীক তালিকায় শাপলাকলি অন্তর্ভুক্ত করার পর এই নিয়ে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির নেতারা। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ইসির বিরুদ্ধে প্রতারণামূলক আচরণের অভিযোগ করেন তারা। যুবশক্তির সেমিনারে অংশ নিয়ে শাপলা প্রতীক নিয়ে বিন্দুমাত্র ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। আমরা বরাবর বলে আসছি, এনসিপি শাপলা চায়, এনসিপি শাপলা নিয়ে নির্বাচন করবে। শাপলার প্রশ্নে আমরা আপোষহীন, শাপলা নিয়ে আমরা এক বিন্দু ছাড় দিতে চাই না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান থাকবে যে আপনারা শাপলা তালিকায় দ্রুত অন্তর্ভুক্ত করে এনসিপির যে অধিকার তাকে বুঝিয়ে দিন। আমরা একটু স্বস্তিতে নির্বাচনের প্রক্রিয়াতে যেতে চাই। শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তাহলে তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এইটাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট মনে করিয়ে দেন, বলেন সমালোচনা করেন বিএনপি জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের। পথরেখাটা খুবই সুস্পষ্ট থাকতে হবে যে সনদ কিভাবে বাস্তবায়ন হয়, কারণ অনেকবার আমরা প্রতারিত হয়েছি, অনেকবার দেখেছি যে এগুলো একাডেমিক এক্সারসাইজ হিসেবেই থাকে, কাগজ হিসেবে থাকে, জনগণের কোনো কল্যাণে আসে না। ওই রাস্তায় আমরা ফেরত যাব না। গণভোটে হ্যাঁ ভোট দিন। মানুষকে আমি কিসে হ্যাঁ ভোট দিতে বলছি? আমার পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি নাকি বিএনপি পজিশনে হ্যাঁ ভোট দিতে বলছি? এই প্রশ্নের মধ্যে যদি নোট অফ ডিসেন্ট রাখা হয় তাহলে এটা পুরোপুরি অর্থহীন একটা হাস্যকর জিনিস তৈরি হবে। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয় তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোন ধরনের তফসিল ঘোষণা করা হবে না। এ সময় জাতীয় পার্টির বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করতে দলটির প্রতি আহ্বান জানান এনসিপির নেতারা। বলেন জুলাই সনদ জনগণের সামনে উন্মুক্ত করলেই স্বাক্ষর করবে এনসিপি। শাপলা ছাড়া অন্য কোনো মার্কা আমরা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইবতেদায়ী শিক্ষকরা। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা বলেন, জাতীয়করণের গেজেট প্রকাশ না হলে রোববার প্রেস ক্লাব থেকে যমুনায় লং মার্চ করা হবে। সকল ইবতেদায়ী মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে টানা 18তম দিনে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষকদের। দাবি পূরণ না হলে বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সহ সকল কার্যক্রম বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা। আমাদের দাবি এখন একটাই, সেটা হলো আমাদের প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে।
রাষ্ট্র যে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সেই ঘোষণার বাস্তবায়ন চাই এবং প্রজ্ঞাপন চাই। আমাদের দাবি ছিল 5 দফা, এখন আমাদের 1 দফা দাবি জাতীয়করণ। দাবি আদায় না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আমাদের দাবির প্রজ্ঞাপন এখানে না পৌঁছাবে এবং আমরা এই আন্দোলন থেকে আমরণ অনশন কর্মসূচি পর্যন্ত আমরা গ্রহণ করব। 24 ঘন্টার আলটিমেটাম ছিল, আজকের মধ্যে যদি আমাদের না হয় আমাদের আজকে 2টায় নতুন কর্মসূচি ঘোষণা আসবে আগামী রবিবার। বুধবার সচিবালয় অভিমুখে আন্দোলনে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপের ঘটনায় আহত শিক্ষকদের চিকিৎসা ও পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। পিছন থেকে পুলিশ কয়েকটাকে ডিঙ্গে বাড়ি মারছে, মাথায় একটা মাথায় কিন্তু 8টা ছেলে হয়েছে। দাবি আমাদের তাদেরকে ইয়ে করতে হবে, দ্রুততম চিকিৎসা করতে হবে এবং যারা দোষী পুলিশ তাদেরকে শাস্তি দেওয়া হবে। আন্দোলনের 18তম দিনেও সরকার সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে দাবি পূরণের কোনো আশ্বাস পায়নি বলে জানান তারা। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে গত বছর 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত 17টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। একের পর এক হত্যাকাণ্ডের পর অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। এবার নোয়াপাড়ায় অভিযান চালিয়ে 9টি আগ্নেয়াস্ত্র এবং বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব। 2জনকে আটক করা হয়েছে। গত বছরের 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামের রাউজানে 17টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে 10 থেকে 12টি রাজনৈতিক কারণে। সবশেষ গত 25শে অক্টোবর যুবদলের কর্মী মোহাম্মদ আলমগীর আলমকে গুলি করে হত্যা করা হয়। একের পর এক হত্যার ঘটনায় অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় 4 নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিনের বাড়ি থেকে 9টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় কামাল ও সোহেল নামে 2 জনকে। রাউজান এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এইখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে। আমরা নজরদারি রাখছি, আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে কখনো ছুরিকাঘাত করে খুন করা হচ্ছে, এতে আতঙ্কিত এলাকাবাসী। এই অবস্থা থেকে পরিত্রাণ চান তারা। রোজ এখানে শান্তি চাই, ভালো ভালো লোক মারি ফেলার। আটককৃত কামালের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে, সবগুলো মামলায় জামিনে রয়েছেন তিনি। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাত যাপনের অনুমতি না থাকায় সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ নেই পর্যটকদের। এ অবস্থায় 1 নভেম্বর থেকে কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ চলাচল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ঘাটেও দেখা মেলেনি কোনো প্রস্তুতির। দীর্ঘ বিরতির পর 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 12টি নির্দেশনা মেনে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। তবে কক্সবাজার শহরের নুনিয়াছড়া BIWTA ঘাটে এ নিয়ে নেই কোনো প্রস্তুতি। এমনকি এখনও চালু হয়নি ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম। শর্তের বেড়াজালে পড়ে চরম কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। অর্থনৈতিক আয়ের পথ সেটা বন্ধ হয়ে থাকার ফলে মানুষ অর্ধাহারে অনাহারে জীবনযাপন কাটাবে। 8 বর্গ কিলোমিটার আয়তনে সেন্ট মার্টিন দ্বীপের জনসংখ্যা 10,000-এর বেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ডুবে শিক্ষার্থী সাইমা হোসেনের মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তদন্ত কমিটি। তবে প্রতিবেদনকে গোজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। তদন্ত কমিটি জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলে ডুবে নারী শিক্ষার্থী মারা যাওয়ার 4 দিন পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করল তদন্ত কমিটি। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে তদন্ত কমিটি আন্দোলনকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিবেদনটি পড়ে শোনায়। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সাইমার মৃত্যুর দিন সুইমিং পুলে উপস্থিত 3 প্রশিক্ষকের উদাসীনতার প্রমাণ মিলেছে। এজন্য তাদের ভৎসনা করার পাশাপাশি সাঁতার প্রশিক্ষণের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারের
সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে সাইমার চিকিৎসায় দেরির কারণে মেডিকেল সেন্টারের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের সুপারিশ করেছে কমিটি। তবে প্রতিবেদনকে গোজামিল আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। আমরা চাই তারা আবারও সঠিক তদন্ত আমাদেরকে দিক, এখানে যেন সাইমাকে স্পেসিফিক কোনো দোষারোপ করা না হয়। আমাদেরকে গোজামিল প্রতিবেদন বোঝানো হয়েছে, আমরা সেই প্রতিবেদন নিয়ে আমরা সন্তুষ্ট না। আমরা এর পরবর্তীতে আমরা আরো কঠোরতর আন্দোলন করব। যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদের শাস্তির আওতায় নিয়ে আসা। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের সাইমার পরিবারকে আর্থিকভাবে এককালীন সহযোগিতা দেওয়া। তদন্ত কমিটি জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবেন। ক্ষতিপূরণ বাবদ কি হবে বা মেডিকেল সেন্টারকে আমরা ভবিষ্যতে কিভাবে গড়ে তুলব, অথবা আমাদের ফিজিক্যাল ডিপার্টমেন্টকে কিভাবে সাজাতে চাই, সেই সকল এটা টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, আমরা সেটা নিয়ে কাজ করবো। আর 26 অক্টোবর বিকেলে ক্যাম্পাসের সুইমিং পুলে প্রশিক্ষণ নিতে গিয়ে হঠাৎ করে তলিয়ে যায় সাইমা। এ সময় পুলে থাকা অন্যরা আশেপাশের লোকজনকে ডেকে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেলে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। দেখছেন জনপদের সময়। স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগে আগুন। ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসার 7 শিক্ষার্থী সহ দগ্ধ 8। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসক জানিয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদরে দারুল নাজাত মহিলা মাদ্রাসায় স্টিলের পাইপ দিয়ে কাপড় তুলতে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়, সেখান থেকে সূত্রপাত হয় আগুনের। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তা কর্মী আলেয়া জানালার গ্রিলে পড়ে থাকা একটি কাপড় স্টিলের পাইপ দিয়ে তোলার চেষ্টা করেন। বিষয়টি দেখতে সেখানে বেশ কয়েকজন উৎসুক শিক্ষার্থী উপস্থিত ছিল। অসতর্কতায় পাইপটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়ে। মুহূর্তে আগুন লেগে আলেয়া সহ 7 শিক্ষার্থী দগ্ধ হন। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। কাপড়টা উঠানোর জন্য একটা SS5 দিয়ে কাপড়টা বাইর করার জন্য চেষ্টা করছিল। পরে এখানে শুনতে পারলাম যে বিদ্যুৎ স্ফোট হয়েছে আর কি। চিকিৎসক জানান, শিক্ষার্থীরা শঙ্কামুক্ত হলেও নিরাপত্তা কর্মী আলিয়ার অবস্থা গুরুতর। 4 জনকে আমরা অবজারভেশনে রেখেছি, 3 জনকে ভর্তি রেখেছি। তো 3 জনের মধ্যে আলিয়া নামের একজন রোগী আছে, 30 বছর বয়স। ওনার একটি হাত হয়তোবা ইলেকট্রিক যে তার ছিল তারের সাথে টাচ লেগে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, মাদ্রাসার পাশে এমন অপরিকল্পিত বৈদ্যুতিক তারের কারণে এর আগেও দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে আর্টিলারি রেজিমেন্ট 44তম ও আর্মি এয়ার ডিফেন্স কোরের প্রথম বাৎসরিক অধিনায়ক সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যে তিনি সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশের সেবায় অবদানের কথা তুলে ধরেন। সেই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। ফরিদপুরে মাহফুজা ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনের আমৃত্যু কারাদণ্ড ও 2 জনকে 5 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভিন এই রায় ঘোষণা করেন। এ সময় আদালতে 4 জন আসামি উপস্থিত ছিলেন। 2012 সালের 1 অক্টোবর রাতে সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর গ্রামে মাহফুজা নামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে হত্যা করে তার সৎ বোনের স্বামী জাহাঙ্গীর ও তার সহযোগীরা। আসামিদের মধ্যে 2 জন এখনও পলাতক। সুন্দরবন থেকে ডাকাত করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়েছে। সকালে বনের হারবাড়িয়ার নন্দবাড়া খাল থেকে আব্দুর রহিমকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, ডাকাত বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করবে এক সহযোগীর এমন তথ্যে শুরু হয় অভিযান। উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করে। এ সময় উদ্ধার হয় 1 নলা বন্দুক এবং 3 রাউন্ড তাজা কার্তুজ। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই সনদ নিয়ে আরও তীব্র মতপার্থক্য। নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট না মানার ঘোষণা বিএনপির। দ্রুত গণভোটের তারিখ না দিলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের।
কিভাবে বাস্তবায়ন হবে জুলাই সনদ দ্রুত এই সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধ হতাশাজনক। নির্বাচনী পরিবেশ ঠিক রাখার আহ্বান আসিফ নজরুলের। প্রতীক তালিকায় যুক্ত হলো শাপলা কলি। জটিলতায় আরপিও সংশোধনের দাবি ইসির। ফুলের পরিবর্তে কলি যোগ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া এনসিপির। কোনো আপোষ না করার হুঁশিয়ারি। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিশা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।